আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার। আজকে একটা অন্য ধরনের একটা ব্লগ তৈরি করলাম এবং একটা ভিন্ন ক্যামেরায় দেখা যাক কেমন হয়। চলুন আসলে আজকে একটা কথা বলবো। যে কথাটা হলো যে মানুষের জীবনের মূল্য কত, কি বা মানুষের জীবন শেষ করে দিলে কি হয়, এবং মানুষের যে ইহকাল ত্যাগ করার পরে তার হিসাব নিকাশ কিরকম হবে, কি দিয়ে শুরু হবে, কখন হবে, কিভাবে হবে। যাই হোক, এই ব্লগটা শুরু করি এবং এই ব্লগের সাথে থাকুন, এবং এই ব্লগটা আপনার সামনে যখন যাবে তখন আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ব্লগটা কেমন হয়েছে। এবং আপনি অবশ্যই কমেন্ট করে আপনার মতামত, মূল্যবান মতামত জানাতে পারেন। অবশ্যই আমি এটা মূল্যায়ন করি, মতামতকে গুরুত্ব দিই। তবে যেটা বলতে চাচ্ছি, চলুন যেই কথা সেই কাজ, এই ব্লগে আসলে আলোচনা করবো আসলে মানুষের জীবনের মূল্য। একটা মানুষের জীবনের মূল্য কত? 5 কোটি, 10 কোটি, 10 লাখ, 20 লাখ, বা আরো বেশি, অনেক কিছু, অনেক টাকা। আসলে কি আপনি চিন্তা করতে পারেন যে মানুষের জীবনের মূল্য কত? এই মূল্য কি আপনি কিছু দিয়ে দিতে পারবেন? এই মূল্য কি আপনি কি দিয়ে দেবেন বলেন? একটা মানুষের জীবন আসলে আপনি কেড়ে নিতে পারেন, হ্যাঁ? সেটা নেওয়ার পরে আপনি তাকে জরিমানা দিলেন, তার ফ্যামিলিকে জরিমানা দিবেন, এই দিবেন, সেই দিবেন। এর বিনিময়ে কি আপনি পার পেয়ে যাবেন? আপনি কি শোধ হয়ে যাবে? আপনি কি শুদ্ধ হয়ে যাবেন? হবেন না। আপনাকে এর মূল্য কিছু দিয়েই আপনি দিতে পারবেন না। আপনি দুনিয়ার সবকিছু দিতে পারবেন। আপনি কি একটা মানুষ, যে মানুষটা চলে গেছে সেই মানুষটাকে আপনি দিতে পারবেন? আপনি একটা জীবন তৈরি করতে পারবেন? আপনাকে জীবন বানাতে পারবেন? এটা কি আপনার আমার হাতে? আপনি যখন এই মানুষের জীবনটাকে ধ্বংস করেন, জীবনটাকে শেষ করেন, একটা মানুষকে হত্যা করেন, তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আপনি এই কাজটা করতে পারেন না। এই কাজটা আপনার অধিকার নয়। আপনার প্রচুর ক্ষমতা আছে, তার মানে আপনি কোনো কিছুর বিনিময়ে আপনি শোধ করতে পারবেন না। যে আপনি এই দুনিয়া ত্যাগ করার পরে আপনার প্রথম কিছুর বিচার শুরু হবে আপনার জানা আছে? সবার আগে বিচার শুরু হবে রক্তের। আল্লাহ তালা আপনাকে রক্তের বিচার শুরু করবে আগে, এবং তার তিনি হিসাব নেবেন, প্রথমে হিসাব নেবেন সালাতের, এবং বিচার শুরু করবেন রক্তের। আপনি যে রক্ত ঝরিয়েছেন অন্যের, সেই রক্তের হিসাব আপনাকে সবার আগে দিতে হবে। তাই যারা ক্ষমতার জোরে অন্য মানুষকে রক্ত প্রবাহিত করেন এবং মানুষের জীবন নিয়ে নেন, তাদের জন্য বলছি, আমার সাহসকারের দর্শকদের বলছি, যারা আছেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, যাতে আপনার ধরা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আঘাতপ্রাপ্ত না হয়। হত্যা তো দূরের কথা, রক্ত বা প্রবাহিত তো দূরের কথা, কারণ এই হিসাব আপনাকে আমাকে দিতেই হবে। অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। এই ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।